বাংলাদেশে প্রায় 50টির মতো নৃগোষ্ঠী আছে। তার মধ্যে আসলে বেশিরভাগ নৃগোষ্ঠীর মানুষরা আসলে তাদের ভাষাকে সংরক্ষণ করতে পারছে না। বর্তমান যে প্রজন্ম তাদের এই ভাষাকে আসলে হারিয়ে ফেলছে। আমরা দেখেছি বিভিন্ন সরকারের আমলে তারা কখনো ভাষাকে সংরক্ষণ করেনি। তো আমি একজন চাকমা জাতিগোষ্ঠীর মানুষ হিসেবে আমার প্রত্যাশা থাকবে বর্তমান সরকারের কাছে যেন বাংলাদেশের যতগুলা ভাষাভাষীর গোষ্ঠী আছে, বিশেষ করে নৃগোষ্ঠীদের ভাষাগুলো যেন সংরক্ষণ করা হয় জাতীয়ভাবে, এবং এগুলোকে যেন আর্কাইভ করে রাখা হয়। মানে আমাদের মাতৃভাষা যেন, কারোর মাতৃভাষা যেন হারিয়ে না যায়। আমরা চাই যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে, এই মৌলিক অধিকারগুলো আসলে পুনঃপ্রতিষ্ঠিত হোক, সেটা যে কোনো সরকারের দ্বারাই হোক না কেন। আমার আজকে যে দাবি সেটা হচ্ছে আসলে বর্তমানে যে আমরা একটা নতুন সরকার পেয়েছি, এই সরকার যেন আসলে সে বৈষম্যমূলক সরকার, সে আওয়ামী লীগের মতো আচরণ না করে, এবং এই সরকারের প্রতি আমাদের আস্থাশীল থাকবে। আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেইগুলো যেন সে পূরণ করতে সক্ষম হয়। আমি যদিও বিএনপির প্রতি আমি একটু দুর্বল, বিএনপিকে আমি আসলে সাপোর্ট করি, ভালোবাসি, কিন্তু কষ্ট লাগে। দেখেন সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন, তিনি বলছিল তিনি কিন্তু শ্রীলঙ্কা থেকে, ভারত থেকে কিন্তু বাংলাদেশে আসতে পারতেছিল না। আমাদের বর্তমান মাননীয় যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু লন্ডন থেকে আসতে পারতেছিল, খুব কষ্ট হয়। কিন্তু আমি তাকে বলবো যে বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি যিনি আসলে বুঝতে পারেন যে বাংলাদেশের যে মানুষের যে চাওয়া পাওয়া যে দাবিগুলো, সেটা যিনি সে সুন্দর মতো সে পূরণ করতে পারে।